বাস কাউন্টার মানেই যেন গন্তব্যে পৌঁছানোর প্রতীক্ষা, হইচই আর বিরক্তিকর অপেক্ষা। কিন্তু সেই চেনা দৃশ্যপটেই এখন বইয়ের গন্ধ। চট্টগ্রামে এমন একটি ব্যতিক্রমী উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি বাস কাউন্টারে স্থাপন করা হয়েছে স্বপ্নযাত্রী অবসর পাঠাগার। আমরা এই মুহূর্তে বুঝতে একটু অসুবিধা হলেও অদূর ভবিষ্যতে আমরা মনে করি যে এই উদ্যোগটা অনেক প্রশংসা পাবে এবং আমাদের সমাজ পরিবর্তনে অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। বই আমাদের বিশ্বস্ত বন্ধু। বইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের জার্নিটা হয়, মানস ভ্রমণটা হয়, এটা এত চমৎকার আর কোনো উপাদানের সাথে আমাদের হয় না। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় গ্রিন লাইন পরিবহন ও সোহাগ পরিবহনের কাউন্টারে যাত্রীদের অবসর সময়ে বইয়ের প্রতি আগ্রহী করার লক্ষ্যে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে অবসর পাঠাগারে বই দিয়ে সহযোগিতা করেন বসুন্ধরা শুভ সংঘ। বাসের অপেক্ষায় থাকা যাত্রীরা এখন সময় কাটাতে পারছেন প্রিয় বইয়ের পাতায়। গল্প, উপন্যাস, ইতিহাস কিংবা ভ্রমণ কাহিনী সবই রয়েছে এই ছোট্ট পাঠাগারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা এখানে গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ কাহিনী সব ধরনের বইয়ের সমাবেশ করার চেষ্টা করেছি। উদ্যোক্তারা বলেন, এমন উদ্যোগের মাধ্যমে প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে বই পড়ার অভ্যাসে আগ্রহী হবে ছোট বড় সবাই। তো তরুণ সমাজ, যুব সমাজ সবাই বই বিমুখ। তো এই অবসর সময়ে বই এই কাউন্টারে যদি একটা সেলফ করা থাকে, সেখানে কিছু বই থাকে, তাহলে মোবাইল ফোন বা গল্পগুজব না করে এই সেলফ থেকে যদি বই নিয়ে সময়টা কাটায় তাহলে কেমন হয়। এই চিন্তাধারা থেকে আসলে আমাদের এই অবসর পাঠাগারের যাত্রা শুরু করা। আমরা সারা দেশে ব্যক্তিগতভাবে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে 10টি পাঠাগার করেছি, যেখানে হাজার হাজার বইয়ে সমৃদ্ধ। চট্টগ্রামে 2টি কাউন্টারে এবং গত কিছুদিন আগে ঢাকা একটি কাউন্টারে আমরা বই দিয়েছিলাম। অবসর পাঠাগার পরিচালনা করছে কিছু তরুণ স্বেচ্ছাসেবী। তাদের লক্ষ্য বইকে আরও সহজলভ্য করা, বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেওয়া। গ্যাজেট এবং ইলেকট্রনিক ডিভাইস নির্ভর পড়ালেখায় অভ্যস্ত, আসলে সেটি ফর টাইম বিং, কেমন এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলা যাবে না। পড়ালেখাটা আসলে হার্ড কপিতেই সার্বজনীন। এই উদ্যোগ শুধু সময় কাটানোর মাধ্যম নয়, বরং পাঠচর্চাকে সমাজে নতুনভাবে ফিরিয়ে আনার এক অনন্য পদক্ষেপ। অবসরে মানুষ যেন বই পড়ে, অর্থাৎ মানুষের বইয়ের প্রতি যেন আগ্রহটা বাড়ে, বই পড়ার প্রতি, সেই জন্য আমাদের বসুন্ধরা শুভ সংঘের একটি প্রয়াস হচ্ছে বিভিন্ন পাঠাগার তৈরি করা এবং পাঠাগার তৈরিতে সহায়তা প্রদান করা। এ সময় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় একটি দল ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।